কন্টিনিউয়াসলি পুরো আমার এই ট্রাভেলের পুরো এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন। এটা লাস্ট ভিডিওর আমি যখন চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করে আমি এয়ারপোর্ট থেকে বাইরে বের হওয়ার জন্য বুকিং বেল্টের কাছে ছিলাম। বেল্টের কাছ থেকে ভিডিওটা করা। ওই যে যেটা বলতেছিলাম আর কি, পাইলট এবং একটা কেবিন ক্রু যেতেছিল যে ওদের গেট আলাদা এবং আমাদের গেট আলাদা, যাত্রীদের গেট আলাদা। এখানে দেখেন বাংলাদেশ এয়ারপোর্ট এবং বিদেশের যে কোনো এয়ারপোর্ট আপনারা দেখলে ডিফারেন্টটা নিচেই বুঝতে পারবেন। ফ্লোর এবং চাকচিক্য আউটসাইডের এবং উপরে আপ টু সাইড আপ টু ডাউন এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। এত সুন্দর ক্লিয়ার এবং চাকচিক্য যে টাইলসের ভিতরে আপনারা দেখতে পারবেন নিজের, ওই যে দেখেন আয়নার মতো চকচক করছে। আর বাংলাদেশের এয়ারপোর্টে টাইলসের উপরে মানে মানে মনে হয় যে ধুলা কিসকিস করে টাইলসের উপরে। তো এটা থার্ড টার্মিনালে কেমন করছে না করছে এটা ঠিক জানি না। থার্ড টার্মিনালে এখনো যেহেতু ওপেন করে নাই, আর থার্ড টার্মিনালে আবার কবে জার্নি হবে না হবে এটা সেও জানি না। তো যাই হোক, ল্যান্ড করার পরে আমি এয়ারপোর্ট থেকে প্লেন থেকে বের হয়ে এয়ারপোর্টে কিছুক্ষণ ঘুরলাম এবং আমি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এটা নিজে নিজেই করতে হয়। আগের ভিডিও বললাম একটা ট্যাব আছে, ট্যাবে নিজের সকল ইনফরমেশনগুলো দিয়ে দিলে পরে অটোমেটিক তারা ক্লিয়ারেন্স দিয়ে দেয়। ওখান থেকে একটা পেপার দিয়ে দেয়, একটা মেল আসে। পরে ওই মেল ওইগুলো লাগে না, জাস্ট ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নেওয়ার জন্য একটা মেল কনফার্মেশন করে। পরে ওখান থেকে পাসপোর্ট স্ক্যান করলে একটা গেট খোলে এবং সেকেন্ড টাইমস আর একটা গেট খোলার জন্য ফিঙ্গার নেয় এবং ফেস স্ক্যান করে। তারপরে সেকেন্ড গেট খুলে যায় এবং তারপরে চলে আসতে পারি। ওখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি এমআরটি নিয়েছি। আমার মুখের অবস্থা খারাপ, কারণ অলমোস্ট আমি 24 আওয়ার্স আমার জার্নি করা, 24 আওয়ার্স। আমি সকাল 7টার সময় বের হয়েছি, সারাদিন জার্নি করেছি, রাত 12টার সময় ফ্লাইট নিয়েছি এবং আবার পরের দিন সকাল 7টার সময় ল্যান্ড করে আমি এখন এমআরটির ভিতরে। এই এমআরটি ধরে আমি লাস্ট আমার গন্তব্যে তোয়াজ লিঙ্ক, যেটা লাস্ট এমআরটি, আমি ওই এমআরটি গন্তব্যস্থলে ওখানে নামবো। ওখানে নামার পরে আবার কিছুক্ষণ হাঁটবো এবং হেঁটে আমি ওখানে আবার এসবিএস ধরতে হবে, সিঙ্গাপুর বাস সার্ভিস। এসবিএস ধরে আমার মেইন ডেস্টিনেশন, লাস্ট 24 আওয়ার্স জার্নিতে আমার মেইন ডেস্টিনেশন যেখানে, ওখানে গিয়ে আমি এসবিএসের মাধ্যমে ওখানে গিয়ে নামবো। ওখান থেকে আবার আমাকে অলমোস্ট 1 ঘন্টার মতো হাঁটা লাগবে, যেহেতু আমি সকাল 7টার সময় পৌঁছে গেছি এবং নর্মাল একটা দিন সকাল 7টার সময় পৌঁছে যাওয়ার কারণে ওখানে আমি আর কোনো বাস কিংবা গাড়ি ঘোড়া পাবো না। ওখানে আমরা যে সাইডে থাকি সিঙ্গাপুরের একবারে গ্রামাঞ্চলের সাইডে, সমুদ্রের কাছাকাছি অলমোস্ট বলতে গেলে। সকাল সকাল তো এমআইটির ভিতরে কোনো ভিড় নাই, কোনো কিচ্ছু নাই, লোকজনের সংখ্যা খুবই কম। আমি মানে এই টোটাল 2-3 জন লোক ছিলাম, তারপরে কয়েকজন নাই গেল। লাস্ট এমআইটি স্টেশনে আমি একাই ছিলাম। ওখান থেকে আমি নেমে গেলাম। ওখান থেকে নেমে যাওয়ার পরে আমি চলে আসছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আর কিছুক্ষণ আমি ভিডিও করতে পারি নাই। হাঁটা অনেক টায়ার্ড ছিলাম, তো হাঁটা অবস্থাতে আমি ভিডিও করি নাই। পরে বাস স্ট্যান্ডে এসে বাস আসলো, বাসে উঠলাম। বাংলাদেশেও বাস জার্নি করলাম আর সিঙ্গাপুরেও বাস জার্নি করছি। দেখেন সিঙ্গাপুরে বাস পর্যন্ত এত সুন্দর ক্লিয়ার, আর কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশে কবে যে উন্নত হবে আর কবে আমরা স্বাচ্ছন্দ্যবোধভাবে চলাফেরা করতে পারবো, কোনো ভয়, সিঙ্গাপুরে চলাফেরা করলে কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আমি যে করছি, ভিডিও করছি, এক হাত দিয়ে মোবাইল ধরে, এক হাত দিয়ে ক্যামেরা ধরে, ব্যাগ ধরে আমি স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করছি। আমার কোনো টেনশন নাই যে মোবাইল হারাবে কিংবা কিছু হবে। তো বাংলাদেশে আমি যে যখন আমি ধানমন্ডির ভিতরে ছিলাম, তখন একটা ভিডিও ফুটেজ নিতেছিলাম যে কুড়িল ফ্লাইওভারের ওখানে একটা ভিডিও ফুটেজ নেব। কুড়িল ফ্লাইওভার অনেক সুন্দর জায়গা বলে, এজন্য ওখানে একটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমি জানালা দিয়ে বাইরে বের করে আমি একটা ফুটেজ নিতেছিলাম। তো অনেক রিস্কের ভিতরে নিতেছিলাম ফুটেজটা। চলে আসলাম আমি লাস্ট ডেস্টিনেশনে, লাস্ট গন্তব্যস্থলে। আমি বাস থেকে ড্রপ করলাম, বাস এখানে ড্রপ করে দিলে আমি নামলাম। এখান থেকে নেমে আমাকে অলমোস্ট 1 ঘন্টা হাঁটা লাগবে। আর যদি কোনো গাড়ির হেল্প নিতে পারি তাহলে আমি খুব তাড়াতাড়ি হাঁটতে অলমোস্ট আমি আধা ঘন্টা হাঁটা শেষে এখানে এসে পৌঁছালাম এবং 2-3 মিনিটের মতো দাঁড়াইলাম এবং আমার কোম্পানির কাছে, এবং কোম্পানির থার্ড গেট, এটা থার্ড গেট। এই থার্ড গেটের এখান থেকে আরও 2টা গেট পার করতে হবে, 2টা গেট পার করতে